Welcome to our channel Teachtrick, Find Your Own Lights. গত ক্লাসের ভিডিওগুলোতে আমি দুইয়ের পরিপূরকের গুরুত্ব এবং দুইয়ের পরিপূরক সম্বন্ধে বেসিক একটা ধারণা দিয়েছিলাম। তো আজকে দুইয়ের পরিপূরকের অঙ্ক করব। তো চলো দেখে ফেলি অঙ্ক। প্রথমের দিকে আমি বলে নিই, যখন দুইটা ভ্যালুই পজিটিভ থাকবে তখন তার অ্যান্সার হবে পজিটিভ। তো এইটার ক্ষেত্রে সবচেয়ে সহজ নিয়ম, কোনো চেঞ্জিং নেই, জাস্ট দুইটার ভ্যালু 8 বিট রেজিস্টার বা 16 বিট রেজিস্টারে স্থাপন করে দেন অঙ্কটা করতে হবে। যদি এরকম হয় যে পজিটিভ থাকবে একটা আর একটা থাকবে নেগেটিভ, কিন্তু পজিটিভের ভ্যালুটা নেগেটিভের থেকে বড়, তার মানে টোটাল ভ্যালুটা পজিটিভ হবে। এই ক্ষেত্রে মাইনাসের ভ্যালুটাকে নিয়ে একটু কাজ করতে হবে, প্লাসের ভ্যালু সেমই থাকবে। আর একটা নিয়ম হচ্ছে, যদি নেগেটিভের ভ্যালুটা বড় হয় পজিটিভের থেকে, সেক্ষেত্রে যোগ করার ক্ষেত্রে টোটাল অ্যান্সারটা কিন্তু মাইনাসে আসবে। আরেকটা হতে পারে, যদি দুইটাই নেগেটিভ থাকে তাহলে টোটাল ভ্যালু নেগেটিভ হবে। তো এখন এই পজিটিভের জন্য মানে পজিটিভ টোটাল অ্যান্সার পজিটিভ আসলে একভাবে জিনিসটা থামবে, আর যদি টোটাল অ্যান্সারটা নেগেটিভ আসে তখন এই নেগেটিভ অ্যান্সারটাকে আবার প্রুফ করার জন্য বাড়তি কিছু অংশ করা লাগে। তো চলো আজকে আমরা পজিটিভের রুলসটা দেখব এবং তার পরবর্তী ভিডিওটাতে আমরা নেগেটিভের রুলসগুলো দেখব। তো ধরো আমি দুইটা বিট ধরে নিলাম, একটা ধরলাম ধরো +4 আর একটা ধরলাম ধরো +3। এখন এটার অ্যান্সারটা দুইয়ের পরিপূরকে করতে হবে। এখন দুইটা ভ্যালুই পজিটিভ আছে, সেই ক্ষেত্রে খুব সহজ। +4কে তুমি যদি 8 বিট রেজিস্টারে স্থাপন করো, 4-এর বাইনারি আমরা সবাই জানি 100, 4, 5, 6, 7, এই 8 নাম্বার ঘরটা শূন্য কেন? প্লাসের কারণে। তো ডিরেক্টলি এটা দুইয়ের পরিপূরকে বসায় ফেলতে পারো, যে এটা হচ্ছে দুইয়ের পরিপূরক আর +3 এর ভ্যালুটা হচ্ছে দুইয়ের পরিপূরক। তো সেই ক্ষেত্রে 3-এর বাইনারি হচ্ছে 11, এবং তিনটাকে যোগ করে দাও, দুইটাকে যোগ করে দাও, তাহলে +7, যেটা হচ্ছে বাইনারি যোগ করতে হবে। 0 সাথে 1 যোগ করলে 1, হাতে কিছু নেই, 0 সাথে 1 যোগ করলে 1, 0 সাথে 1 যোগ করলে 1, আর বাকি সব জিরোগুলো বসে যাবে। তো দেখো এখানে কিন্তু যে 3টা 1 দেখে আমরা বুঝতে পারতেছি 7-এর বাইনারি 3টা 1 এবং 0 জন্য প্লাস, তাহলে কিন্তু সুতরাং ফলাফল কিন্তু হয়ে গেছে। সো এটা হচ্ছে দুইটাই প্লাস ভ্যালু থাকলে, তো এটা সবচেয়ে সহজ নিয়ম, এটা পরীক্ষায় আসে না, তাও একটু দেখাইলাম। এখন আমি যে রুলসটা দেখাবো, যে একটা নেগেটিভ একটা পজিটিভ থাকবে এবং নেগেটিভটা ছোট, পজিটিভটা থাকবে বড়। এই ক্ষেত্রে আসলে কি করা লাগবে, ঠিক আছে? ধরো একটা ভ্যালু নিলাম +7, আর একটা ভ্যালু নিলাম ধরো, মানে বললো যে দুইজন পার্থক্য বের করতে বললো, তার মানে বিয়োগ। আর একটা ভ্যালু নিলাম ধরো +3। এখন কম্পিউটার তো বিয়োগ করতে পারে না, বিষয়টা কি হয়ে যাবে, যে +7 এটা প্লাস হয়ে 3টাকে মাইনাস করে দেবে। এখন এই 3-এর ভ্যালুটাকে বারবার চেঞ্জ করতে হবে। +7-এর ডাইরেক্ট লিখে দিতে পারবো আমরা, এত এর দুইয়ের পরিপূরক হচ্ছে +7-এর জন্য 3টা 1, 4, 5, 6, 7, 8। এবার সব -3, তাহলে -3 এত এর, এইটার প্রকৃত মান প্রার্থী একদম দুইয়ের পরিপূরক বের করতে হবে, কারণ এটা মাইনাস ভ্যালুর চেঞ্জিংটা আসবে, প্লাস ভ্যালু তো সেমই থাকে সবসময়। তো এত এর প্রকৃত মান পার্ট, 3-এর বাইনারি হচ্ছে 11, তাহলে হচ্ছে 11, 1, 4টা 5, 6, 7, এই যে এই মাইনাসের জন্য চিহ্ন বিট হবে 1। এবার এটার 1-এর পরিপূরক বের করতে হবে, 1-এর পরিপূরক হচ্ছে এই, দেখো এই 1টা 1-এর পরিপূরক নিয়ম হচ্ছে 0 1 হয়ে যায় আর 1 0 হয়ে যাবে। তো এই 1টা কিন্তু 1ই থাকবে, কারণ এটা তো চিহ্ন বিট, কারণ দেখো মাইনাস তো মাইনাসই রয়ে গেছে, সেক্ষেত্রে চিহ্ন বিট তো আর চেঞ্জ হচ্ছে না, বাকিগুলা জিরোগুলো হয়ে যাবে 1 আর 1গুলো হয়ে যাবে 0। এখন এর সাথে যদি আমি 1 বিট যোগ করি, যেটা পাবো সেটা হচ্ছে এত এর দুইয়ের পরিপূরক। তাহলে বাইনারি যোগ করো, জাস্ট নর্মালি যোগ হবে, আর হাতে কিছু নেই, সব বসে যাবে। এই হয়ে গেল
এখন দুইটাই কিন্তু 2 এর পরিপূরক রেডি হয়েছে, +7ও রেডি হয়েছে, -3ও রেডি হয়েছে। এখন এই দুটাকে যোগ করতে হবে। তো দেখো ওই দুটাকে যদি যোগ করি, আর -3, 6টা 1, 6টা 1, 0 1। এখন দেখো এই দুটো যোগ করলে কিন্তু +4 আসবে অ্যান্সার, কারণ +7 আর -3 যদি যোগ করি তাহলে প্লাসটা বড়, +4। এখন দেখবো যে এখানে 100 বাইনারি আসতেছে কিনা এবং লাস্টে চিহ্ন বিট 0 থাকতেছে কিনা। সো দেখো 1 আর 1 যোগ করলে 10 0 হাতে থাকে 1, সে 1 আর 1 10 0 হাতে থাকে 1, 3টা 1 হয়ে যায়। এখন 3টা 1 হলে 11, 11 1 হাত থাকে 1, সে 1 আর 10 0 হাতে থাকে 1, 0 0 0 হাত থাকে 1। দেখো এখন 8টা বিটে 9টা বিট হয়ে গেছে, তার মানে এটা কি অতিরিক্ত বিট। এই যে যোগটা করলাম এটা বাইনারি যোগ। সো বাইনারি যোগ তো তোমরা পারোই, বা আগের ভিডিওগুলোতে আমি বাইনারি যোগ দেখিয়েছি যে 3টা 1 হয়ে গেলে 3-এর বাইনারি হচ্ছে 11, 11 1, সাম 1 থাকবে আর ক্যারি থাকবে, সেটা পরের সাথে যোগ হবে। তো যোগ হতে হতে দেখা গেল যে লাস্টে গিয়ে ওই একটা বসছে যেটা হচ্ছে 9 নাম্বার বিটে বসে পড়ছে। সো সেটা তো অতিরিক্ত বিট হয়ে গেছে। সো 2 এর পরিপূরকে এই অতিরিক্ত বিটটা বাদ দিতে হবে। 2 এর পরিপূরকে অতিরিক্ত বিট বিবেচনার বাইরে, বিবেচনায় নেওয়া যাবে না। তাহলে ফলাফল কি এখানে লিখি, সুতরাং ফলাফল +4 4 5, এটা হচ্ছে অ্যান্সার। দেখো এটা কিভাবে অ্যান্সার হলো, 100 বাইনারি 4 আর এই শূন্যর জন্য প্লাস, তার মানে কি আমার ভ্যালুটা মিলে গেল। এই হচ্ছে 2 এর পরিপূরকের। কিন্তু দেখো এখানে টোটাল পজিটিভ ভ্যালুটা কিন্তু পজিটিভ আসছে, মানে যখন যোগ করলাম তখন টোটাল ভ্যালুটা পজিটিভ আসছে। তো টোটাল ভ্যালুটা পজিটিভ আসলে এইভাবে নিয়মটা করতে হবে, অতিরিক্ত বিট থাকলে সেটা বাদ দিয়ে দিতে হবে। কিন্তু টোটাল ভ্যালু যদি নেগেটিভ এসে পড়ে তখন আরও কিছু বাড়তি অংশ করা লাগে। তো এটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। আজ এই ভিডিওটাতে দুইটা পজিটিভের ক্ষেত্রে টোটাল মান পজিটিভটা দেখালাম, আর পজিটিভ নেগেটিভ থাকলে পজিটিভটা যদি বড় থাকে আর নেগেটিভটা যদি ছোট থাকে তাহলে টোটাল ভ্যালুটা পজিটিভ হয়ে যায়, সেটা দেখালাম। কিন্তু নেক্সট ভিডিওটাতে আমি দেখাবো দুইটা ভ্যালুই নেগেটিভ থাকলে যোগ করলে নেগেটিভ হবে, আর নেগেটিভটা বড় পজিটিভটা ছোট, তাহলে টোটাল ভ্যালুটা নেগেটিভ হবে। সেক্ষেত্রে একটা নিয়ম, মানে একটু বাড়তি অংশ করা লাগে। ধন্যবাদ সবাইকে।